হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এসএনবি ই লার্নিং চ্যানেলে। এসএনবি ই লার্নিং চ্যানেলের মধ্যে তোমরা আজকে যারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা নতুন এনএপি 2020 অনুযায়ী এই বছর দ্বাদশ শ্রেণী পাশ করার পরে তোমরা কলেজে ভর্তি হয়েছ। কলেজে ভর্তি হওয়ার পরে তোমাদের মাস্টার বা তোমাদের নোটস এগুলো নিয়ে অনেক চিন্তাভাবনা করছো, কোথায় রাখবো, কীভাবে পড়বো, কীভাবে শুরু করব, সেগুলো অনেক টেনশন তোমাদের মধ্যে আছে। বা ইভেন অনেকেই পড়াশোনা শুরু করেছো, হয়তোবা প্রশ্ন উত্তর দেখে অনেকে ভাবছো যে এত বড় বড় প্রশ্ন কিভাবে পড়ব। অনেকে ভাবছো যে যেগুলি দিচ্ছে সেগুলো আসবে কি না, সেই রকম অনেক কোয়ারিজ তোমাদের মনে থাকতে পারে। আর যারা এই ভিডিওটা দেখছো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে কলেজের যতটুকু আমরা পারি হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, বাংলা টুকটাক, তারপরে মাইনরের ইংলিশ প্লাস ইন্টারডিসিপ্লিনারি আইটি, এই সমস্ত সাবজেক্টগুলি আমরা মেজর, মাইনর, তারপরে ইন্টারডিসিপ্লিনারি আমাদের এখানে তোমরা সিলেবাস ওয়াইজ নোটস প্লাস লাস্ট মিনিট প্রিপারেশান পরীক্ষার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই চ্যানেলের প্রিভিয়াস রেকর্ডও আছে, দেখবে সেই রেকর্ডে গিয়ে দেখতে পাবে যে লাস্ট মিনিট প্রিপারেশনও দেওয়া আছে, সিলেবাস ওয়াইজ কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলিও দেওয়া আছে, এবং লাস্ট মিনিট প্রিপারেশন বা আমাদের এই সাজেশান থেকে কত নাম্বার বা কয়টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে সেটাও তোমরা মিলে নিতে পারো। যখন এই কাজগুলি তুমি নিজের দায়িত্বে করে নেবে তখনই বুঝতে পারবে যে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা কয়টা প্রশ্ন কমন পেয়েছো বা পেয়েছে গত বছর। আমার ধারণা তোমাদের প্রায় 8টা কোয়েশ্চেন আছে, 8টা কোয়েশ্চেনের মধ্যে 8টা কোয়েশ্চেনই এই সাজেশান থেকে এসেছে, প্লাস লাস্ট মিনিট প্রিপারেশান থেকেও 8টা কোয়েশ্চেন এসেছে। তাহলে সুতরাং তখনই তোমাদের এই চ্যানেলের প্রতি যে বিশ্বাসটা সেটা অনেকটাই বাড়বে। আর আজকে একটু অনেক কিছু কথা তোমাদের বাড়িয়ে বলছি, কারণ প্রথম ভিডিও ফার্স্ট সেমিস্টারের জন্য, এবং প্রথম ভিডিওতেই এডুকেশন মেজর দিয়ে শুরু করছি, এবং এই রকমভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই চেষ্টা করব মেজর, মাইনর, ইন্টার ডিসিপ্লিনারির ভিডিও তৈরি করার জন্য। আজকে মেজর পেপার 1 নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিও আসবে মেজর পেপার 2, তারপরে আসবে এডুকেশন মাইনর, তারপরে আসবে এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি। পরপর 3টে ভিডিওই হয়ে যাবে তোমাদের এডুকেশনের উপরে। তাহলে এডুকেশনে যারা যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি 3টা ভিডিওই পরপর পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই, আরও কিছু কথা একটু বলে নিই। যেটা হচ্ছে, যাদের মাস্টার রেখে দিয়েছো বা টিচার রেখে দিয়েছো তাদেরকে বলবো, বা যারা এখনও রাখোনি তাদেরকেও বলবো, যদি আমাদের এই সাজেশন অনুযায়ী তোমাদের যদি অনলাইনে কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারো, কথা বলে আমাদের থেকে নোটসগুলি নিতে পারো। আর মেজর সাবজেক্টে দুটোর জন্য মাত্র অনলাইন নিলে মাত্র 1,500 টাকা তোমাকে পেমেন্ট করতে হয়। সেই 1,500 টাকা দিয়েই তুমি এখানে যা যা প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের আনসারগুলি তোমার কাছে চলে যাবে, এবং লাস্ট মিনিট যখন প্রিপারেশন আমরা দেব সেগুলি এইখান থেকে প্রশ্নগুলি থেকেই লাস্ট মিনিট প্রিপারেশন আমরা দিয়ে থাকি। এবং আমি বারবার রিকোয়েস্ট করব, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সাথে আমাদের লাস্ট মিনিট প্রিপারেশন এবং সাজেশন মিলিয়ে দেখবে যে কয়টা প্রশ্ন কমন এসেছে, তাহলে তোমাদের দেখবে দুশ্চিন্তাটা অনেকটাই কমে যাবে। আর যাদের বলবো টিচার থাকা সত্ত্বেও অনেক প্রবলেম হচ্ছে, আর যারা আগরতলা শহরের মধ্যে আছো, আগরতলা শহরের মধ্যে থেকে ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো আমাদের সেন্টার আগরতলাতে আছে, এখানে এসেও পড়তে পারো। সেখানে পড়ে তুমি নোটসগুলি বুঝে লিখে নিয়ে যেতে পারো, সেখানে আর একটু সুবিধা বেশি থাকে, বোঝার ব্যাপার থাকে, সব কিছু ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলার ব্যাপার থাকে। সেটা সেন্টারটা আমাদের বেশি দূরত্বে নয়, সেটা হচ্ছে আগরতলা বরদলি মৌচাক ক্লাবের এদিকে, যেটাকে আমরা মিলন সংঘ বলি, সেখানে আমাদের সেন্টার আছে কাছাকাছি। তাহলে চলো মেজর পেপার 1 থেকে তুমি কোন কোন প্রশ্নগুলি দেখবে সেটা একবার দেখে নিই। দেখতেই পারছো এডুকেশন মেজর পেপার 1। তাহলে আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টারের জন্য এডুকেশন মেজর পেপার 1 নিয়ে আলোচনা করব।
এখানে ইউনিট 1 থেকে আমরা দেখো ইউনিট 1 থেকে প্রায় 5টা কোয়েশ্চেন আমরা রেখেছি। সেই 5টা কোয়েশ্চেন একটু আমি রিড আউট করে দিচ্ছি, তোমাদের সিলেবাস অনুযায়ী সেই 5টা প্রশ্ন আমরা এখানে দিয়েছি। প্রথম চলে ইউনিট 1 থেকে কি কি প্রশ্ন রেখেছি একবার ডিসকাস করে নিই। প্রথমেই রেখেছি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বুদ্ধিস্ট এডুকেশন, ক্যান উই কল দ্য ডেমোক্রেটিক এডুকেশন সিস্টেম, ব্রিফলি এক্সপ্লেন দ্য সাইলেন্ট ফিচার্স অফ বুদ্ধিস্ট এডুকেশন। তারপর 2 নম্বরে হচ্ছে ডিসকাস দ্য ইসলামিক এডুকেশন সিস্টেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইস কারিকুলাম মেথড অফ টিচিং, টাইপস অফ ইনস্টিটিউশন, ডেসক্রাইব মেইন ফিচার্স অফ ইসলামিক এডুকেশন ইন্ডিয়া, গিভ ইউর কমেন্ট অন রিলিভেন্ট প্রেজেন্ট ডে অফ এডুকেশন সিস্টেম। আচ্ছা, তারপরে 3 নম্বর কোশ্চেন যাওয়ার আগে এখানে একটা কথা বলে রাখি, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, 2024 হবে, সেটা মাথায় রাখবে, 23 দেখে ঘাবড়ে যেও না। 3 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে গিভেন অ্যাকাউন্ট অফ কারিকুলাম মেথড ইনস্ট্রাকশন অফ বেদিক এডুকেশন, ডিসকাস দ্য মেন ফিচার্স অফ বেদিক এডুকেশন, হোয়াট ইজ গুরুকুল, কমা হবে নির্ভনা বা নির্বাণ, সমন, ডিসকাস দ্য প্রিন্সিপল অফ বেদিক এডুকেশন। 4 নম্বর মেন ফিচার্স অফ ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম বা মেনশন নেম এনি 3 রিচুয়ালস অফ অ্যানসেন্ট পিরিয়ড, গিভ ইউর কমেন্ট ইটস রিলেভেন্স প্রেজেন্ট ডে এডুকেশন সিস্টেম। তারপরে লাস্ট যে কোয়েশ্চনটা আছে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস কার কার মধ্যে, বুদ্ধিস্ট এডুকেশন অ্যান্ড ব্রাহ্মণিক অথবা দিয়ে এটা বা বেদিক এডুকেশনের মধ্যে লেখো। তারপরে চলো ইউনিট 2তে কি রেখেছি। ইউনিট 2 থেকে রেখেছি আমরা সিলেবাস ওয়াইজ 7টা কোয়েশ্চেন, সেই 7টা কোয়েশ্চেন এক নজর দেখে নিই। 1 নম্বর প্রশ্নতে আমরা রেখেছি হোয়াট ইজ মেজর রিকমেন্ডেশন উড ডিসকাস স্টেপস টেকেন বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দিস রিকমেন্ডেশন, ক্যান ইউ কল ইট ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন। 2 নম্বরে রেখেছি হোয়াট আর দ্য মেজর রিকমেন্ডেশন অফ রেভিনিউ উইলিয়াম অ্যাডামস, হোয়াই দিস ওয়ার নট ইমপ্লিমেন্টেড। 3 নম্বর what lead to the establishment to Fort William College, discuss the role of Fort William College, uplift Bengali literature and Bengali language এর উপরে। 4 নম্বর কি রেখেছি আমরা, 4 নম্বর রেখেছি what is policy of Lord Curzon regarding higher education, discuss the Lord Curzon education policy on Indian education, discuss the recommendation Hunter Commission repeated primary secondary higher education এর উপরে, indicate their effects on subsequent education development। 6 নম্বর মেনশন অ্যাবাউট দ্য রিকমেন্ডেশন অফ ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন অথবা স্যাটেলাইট এডুকেশন, ডিসকাস ইম্প্যাক্টস অন ফিউচার সিস্টেম অফ এডুকেশন অফ ইন্ডিয়া। 7 নম্বর রেখেছি আমরা হো ওয়াজ শ্রীরামপুর ট্রি, ডিসকাস রোল অফ দ্য শ্রীরামপুর ট্রি ইন আপলিফমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এ হচ্ছে ইউনিট 2। ইউনিট 3 থেকে দেখো আমরা কয়টা প্রশ্ন রেখেছি, ইউনিট 3 থেকে 4টা প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটি আছে আমাদের এখানে who was the chairman Mudaliar Commission, mention the recommendation Mudaliar Commission on curriculum and structure of secondary education, what were the result। 2 নম্বর দেখো কি রেখেছি, 2 নম্বর হচ্ছে objectives of 4th by Kothari Commission regarding secondary education, briefly mention the structure of education proposed by Kothari Commission with illustrate or দিয়ে আরো 2-1টা কোয়েশ্চেন আমরা রেখেছি, সেম আনসার হবে। তারপরে 3 নম্বর কি রেখেছি আমরা, 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য রিকমেন্ডেশন রাধাকৃষ্ণন কমিশনের কিসের উপরে, রুরাল ইউনিভার্সিটি এইমস অফ হায়ার এডুকেশনের উপরে, অথবা দিয়ে আরও 2টো কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। 4 নম্বর ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল বা রিকমেন্ডেশন এনএপি 1986 অ্যান্ড 1992 পিওএ, প্রোগ্রাম অফ পিওএ এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন, সেই দুটোর উপর রিকমেন্ডেশনগুলি বলতে বলেছে। ইউনিট 4 থেকে আমরা প্রশ্ন রেখেছি মাত্র তোমাদের 4টা প্রশ্ন রেখেছি। সেই 4টা প্রশ্ন কি কি, ডিসকাস দ্য ফিচার্স রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট আরটিআই এর উপরে অর দিয়ে আরেকটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি। 2 নম্বর বিফ্রি এডুকেশন পলিসি 2020, ডিসকাস ফিচার্স নিউ এডুকেশন পলিসি। 3 নম্বরে হচ্ছে রোল অফ ফাংশন অ্যান্ড অ্যাক্টিভিটিস এসএসএ এবং আরএমএস, যেটাকে আমরা রামসা বলি, রাষ্ট্রীয় মাধ্যমিকের উপরে, ডিসকাস দ্য ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ইন ত্রিপুরা। এইগুলি হচ্ছে তোমাদের মেজর পেপার 1 এর সাজেশন। এগুলি থেকে তোমরা পরীক্ষাতে
আসবে আমি বলে দিচ্ছি, এগুলিই থাকবে, কারণ আমরা যে সিলেবাসটা অনুযায়ী যে প্রশ্নগুলি দিয়েছি এখানে অনেক কোশ্চেন আমরা এনেছি, কিন্তু লাস্ট মিনিট প্রিপারেশনে আমরা 10টার মতন বা 12টার মতন বা 8টার মতন কোশ্চেন বলে দিয়ে থাকি, সেখান থেকে কমন চলে আসে। তাহলে ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।